দুনিয়াটা কত গোল তাই না? হ্যাঁ, যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে, সে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আই লাভ ইউ। সরি সরি লামহা, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। তুমি আমার টুনটুনি। বিট্টু, তুমি তুমি আমাকে এতদিন মনে রেখেছো? আরে আমরা তোমার আশিক বেবি। আমি পাগল নাকি আপনারা? এই কাকে ফোন দেখছো তুমি? আমরা তোমার আশিক। ও গড, আরে হাত দিচ্ছেন কেন গায়ে? দেখো কি দারুণ যোগ তোমার। হ্যালো সাইমন, কোথায় তুমি? আচ্ছা শোনো, আমার মেয়ে ও একটু ইউনিভার্সিটিতে বিপদে পড়ে, তুমি একটু যাও তো ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে একটু সেভ করো। তোরা নাই খানাবো আমি। হ্যাঁ, আপনি ঠিক আছেন? তুমি এখানে? যে আপনার বাবা আমাকে পাঠিয়েছে আপনার বডিগার্ড হিসেবে। বাবা, তুমি ওই ছেলেকে পাঠিয়েছো কেন? আর কোনো কেউ ছিল না? কে? ওই বডিগার্ড সাইমনের কথা বলছিস? হ্যাঁ। এখন থেকে ও তোকে গার্ড দিবে। মানে তুমি কি ওই ছেলেকে আমার বডিগার্ড বানাতে চাচ্ছ? হ্যাঁ, কোনো দরকার নেই বাবা, আমার কোনো বডিগার্ড লাগবে না। অবশ্যই দরকার আছে। উফ বাবা, আমি তো তোমাকে বললাম আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, আমি আবার নিজের সেফটি নিজে রাখতে পারবো। দেখ মা, পাগলামি করিস না। ও তোকে এখন থেকে গার্ড দিবে, তুই যেখানে যাস সেখানে তোর সাথেও যাবে। আমার কোনো বডিগার্ড লাগবে না মানে লাগবে না বাবা। কি রে, এত দেখিস না, প্রেমে পড়ে যাবি তো। করি তো গেছি। কি? কিন্তু ও তো তোর স্ট্যাটাসের সাথে যায় না। ও অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি ফিউচার নিয়ে ভাবি না, তবে আমি মন থেকে চাই ও আমার জীবন সঙ্গী হয়ে যাক বাস। আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই ওকে তোর মনের কথা বলে দে। হ্যাঁ, তুই বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর ও গরিব ঘরের ছেলে। তুই যদি ওকে প্রপোজ করিস, ও তো খুশিতে নেচে উঠবে। আচ্ছা থাক, তাহলে আমি যাই। হ্যালো আম্মা, তুমি চিন্তা করো না, তুমি রেগুলার একটু ওষুধ খাও। হ্যাঁ, আর টাকা নিয়ে তোমার এত টেনশন করা লাগবে না। আমি দেখি যে টিউশনের টাকাটা পাইলে আমি তোমার টাকা রাখাই দিব। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে। ওই যে, এই নে, আজকে তোর মনের কথা ওকে বলেই দে। আজকে যদি না বলতে পারিস তাহলে তুই ভুলে যাস তুই যে ওকে ভালোবাসিস। কি ব্যাপার লামহা, কিছু বলবা? সাইমন, আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করি, একটা কথা বলার ছিল কিন্তু সাহস করে কখনো বলতে পারছিলাম না। এটা তোমার জন্য। আর আই লাভ ইউ। সরি সরি লামহা, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। কেন? মানে আমি কি দেখতে অসুন্দর সাইমন? না না লামহা, মোটে এরকম না ব্যাপারটা। আসলে আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। সরি, তুমি রাগ করো না। না, ওটা না। কাঁদিস না প্লিজ তুই। ও গোবরের পেছনে ছুটতে গিয়ে ডায়মন্ডকে হারাচ্ছে।
দেখবি একদিন তোকে ঠিকই খুঁজবে, সেদিন তুই তোর প্রতিশোধ নিবি। আমি এসব কিছু ভুলবো না। সময় এসেছে আমার। এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। টুনটুনি, তুমি কোথায় আছো? কেমন আছো? কবে দেখা যাবো তোমার সাথে আমার? দেখো তোমার পছন্দের পাটিসাপটা পিঠা আম্মু বানিয়েছে। জানো আমরা শহরে চলে যাব। কেন? আব্বুর ট্রান্সফার হয়ে গেছে, এখন থেকে আমরা শহরে থাকবো। তার মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো। এটা তোমার জন্য, যখন আমার কথা মনে পড়বে এটা দেখো, ভালো লাগবে। দেখছো টুনটুনি, তোমার দেওয়া খেলনা আমি কত যত্ন করে রেখে দিছি। The number you are trying to call is currently switched off. Please try again later. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি কালকে চাকরিতে জয়েন করছো। আর শোনো, তুমি না বলেছিলে যে তোমার মায়ের অপারেশন, তোমার মায়ের সমস্ত অপারেশনের খরচ আমি বেয়ার করবো, কেমন? থ্যাংক ইউ স্যার, আপনার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না স্যার। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ দিতে হবে না। তাহলে তুমি কালকে থেকে জয়েন করছো, ওকে? জি জি স্যার। সাইমন, আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি আমার বিজনেসের কাজে। তুমি আছো তাই আমি নিশ্চিন্ত। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। মা, আমার অ্যাবসেন্সে সাইমন যা বলে তুই কিন্তু শুনবি, কারণ তোর নিরাপত্তার জন্যই ও বলবে। তাহলে আমি আসি। দুনিয়াটা কত গোল তাই না? হ্যাঁ, যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে, সে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। কি আজব তাই না? এটা কি করেছো তুমি? তোমার ব্যথা লাগেনি? বড় হয়ে যদি আমি হারিয়ে যাই, হাজার মানুষের ভিড়ে তুমি আমাকে চিনে নিতে পারবে, এর জন্য। তুমি কি পাগল? হ্যালো ম্যাডাম। তুমি বাড়িতে গিয়েছো, কার কাছ থেকে পারমিশন নিয়ে তুমি বাড়িতে গিয়েছো? ম্যাডাম, আজকে তো আপনার বাবা বাসায় আছে, তাই ভাবলাম আর কি। একদম চুপ। তুমি আমার সাথে এক্সট্রা কোনো কথাই বলবে না। বাই দ্য ওয়ে, তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তুমি যদি না আসো তোমার চাকরি আমি নট করে ফেলবো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওকে। সাইমন, কি ব্যাপার, তুমি এভাবে দৌড়ে আসছো কেন? স্যার, ম্যাডাম ডেকেছিলেন। লামহা, কি ব্যাপার, তুমি এত রাতে সাইমনকে ডেকেছো কেন? বাবা, ও আমার বডিগার্ড, আমার যখন ইচ্ছা হবে তখন আমি ওকে ডাকবো। ওকে, ক্যারি অন। ভুল করেছো, জি শাস্তি পেতে হবে। জি ম্যাম। এই মুহূর্তে তোমার শাস্তি প্লাস 3য় নাম্বার পরীক্ষা হচ্ছে। তোমার 2 হাতে 3টা করে ইট নিয়ে তুমি সারা রাত গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি রাখতে না বলবো তুমি রাখতে পারবে না। ক্লিয়ার? ওকে ম্যাম। ওকে, আমি বার্নাদারে সবকিছু দেখবো, মাথায় রেখো। কিসের এত টাকার প্রয়োজন তোমার? তোমাকে আমি বারবার অপমান করছি আর তুমি তুমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে দিচ্ছ। বলো, টাকা দিয়ে কি করবে তুমি? আমার মা অনেকদিন সব অসুস্থ হলো, ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি তার জন্য এই কাজটা করতেছি। আপনার বাবা বলেছে চিকিৎসা সব টাকা উনি দেবে, এই কারণে মুখ বন্ধ করে কষ্ট সহ্য করছি। যাও, আগে যে মায়ের চিকিৎসা করো।
আই এম সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে, ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন পর্যন্ত যায়নি। এই জন্য না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর ম্যাডাম আপনি? হ্যাঁ, আসলাম আর কি। আচ্ছা, তোমার মা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো। ম্যাডাম আসেন না, ভিতরে আসেন, আসেন। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি ম্যাডাম বলেন না। তুমি যে মানুষটাকে ভালোবাসো, এই মানুষটা দেখতে কেমন, কোথায় থাকে, আর ওর নাম কি? ওর নাম টুনটুনি। আমার কাছে পুতুল আর নোটে লেখা নাম্বার আরো অনেক স্মৃতিগুলো আছে। দেখি। এখানে দাঁড়াও, আমি আসছি। সাইমন, তুমি ওই নাম্বারে কল দাও তো। জাস্ট লাস্টে 9 এর জায়গায় 7 বসিয়ে দিবে। টুনটুনি, তুমি আমার টুনটুনি? বিট্টু, তুমি তুমি আমাকে এতদিন মনে রেখেছো? তার মানে তুমি ওদিন আমাকে ভুল নাম্বার দিয়েছিলে? দেখো না, আমিও কি বোকা, ছোট থেকে পর্যন্ত খালি ভুল করে যাচ্ছি। বিট্টু, আমাকে তুমি ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, চল।